গেছে বছর 5 জুলাই ছাত্র আন্দোলনে আমি ছাত্রদের সাথে আন্দোলন নামি। পুলিশের দুটো গুলি খেয়ে আমি আহত হয়ে যাই গা। একটা আমার বাম হাতের আঙ্গুলি লাগে, আমার বাম হাতের আঙ্গুল এখনো ভাঙা। পেটে একটা লাগে, পেটেরটা আমার অপারেশন করে বাইর করা হয়। প্রথমে আমার ঢাকা মেডিকেলে নিয়ে যায় দৌড়াদৌড়ি করে। পরে ঢাকা মেডিকেল থেকে কতক্ষণ রাখকে আমাকে ইটান পাঠিয়ে দেয় যে সম্ভব না আমাদের পক্ষে অপারেশন করার। পরে আমার যাই হোক আমাদের যারা নিয়ে গেছে তারা আমাকে বাসায় নিয়ে আসার পরে আবার মিটফোর্ড নিয়ে যায়। মিটফোর্ড হাসপাতালে একদিন রাখার পরে আবারও আমাকে ফেরত দেয় যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, অপারেশন করা সম্ভব না। পরে ওখান থেকে আবারও আমরা ঢাকা মেডিকেলে যাই। যাওয়ার পরে ডাক্তারের হাতে পায়ে ধরে প্রথম অপারেশন আমাদের টাকা দিয়েই করাই, কিন্তু তারপরে অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো। তারপরে আমাকে বিজিবিরে দেখে পরে বিজিবি আমাকে নিয়ে গেছে গা। 40-45টা রুগী বিজিবিরে নিয়েছিল। যাই হোক ওখানে চিকিৎসা পাইয়া বিজিবির ঘরে সাহায্য পাইয়া 4 মাস ওখানে চিকিৎসা পাওয়ার পরে আমি অনেকটাই সুস্থ এখন বর্তমান, কিন্তু এখন আমি চলাফেরা একাই করতে পারি না। আমার খুব চলাফেরা খুবই কষ্ট। আর আমার সব সময় ডাক্তারে বলে দিয়েছে যে কোনো 5 কেজি একটা ওয়েট আমি উঠাতে পারবো না, কিন্তু আমি চলবো কিভাবে এখন? তাহলে আমার পুরো ফ্যামিলি আমার এখন নিঃস্বর মধ্যে আমরা পড়ে গেছি গা। কিন্তু সবাই জুলাই ফাউন্ডেশন থেকে শুধু আমরা 1 লাখ টাকা পাইছি শুরুতেই, এটা ভর্তি থাকাকালীনই আমরা টাকাটা পাইছিলাম, কিন্তু তারপর থেকে এখনো কিছুই আমরা পাইনি। অনেকজন অনেক কিছুই পাইছে, আমাকে একটা গ্যাজেটও হয়নি এখনো। সবাই অনেকজনের গ্যাজেট হয়ে গেছে, কিন্তু সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার যেন গ্যাজেটটা হয়, আমি যেন স্বীকৃতিটা পাই। আমার স্বামী গত বছর জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পরে আমি অনেক টাকা ব্যয় করে তাকে সুস্থ করছি। এখন এই চলাফেরা করতে পারতেছে না, ঝেড়া ধরা এদিক ওদিক নিতে হইতেছে। আমাদের সংসারে কেউ কর্মজীবীও নাই। সে এখন আমার সংসার অনেক অচলতাভাবে চলতে আছে। সরকারের কাছে আমার এতটুকু আবেদন, সে জানি যুদ্ধ স্বীকৃতি পায়। আমাদের গাইবান্ধায় একজন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা ভাই আছেন, কিন্তু এখনও তার গেজেট হয়নি। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, সে যদি অরিজিনালে জুলাই যোদ্ধা হয়ে থাকেন এবং জুলাই গণ অভ্যুত্থানে যদি গুলিবিদ্ধ হয়ে থাকেন, তার চিকিৎসাপত্র এবং মেডিকেলের যত রিপোর্ট আছে সব কিছু যাচাই বাছাই করে সে যদি অরিজিনালে আহত হয়ে থাকেন, তাকে অতি দ্রুত গেজেটভুক্ত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।